ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেক এন্ড টেক বন্ধুরা। আজকে তোমাদের থাম্বনেল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজকে তোমাদের একটা ম্যাজিক ট্রিক দেখাতে চলেছি। ম্যাজিক না সায়েন্স সেটা তোমরা দেখবে। দেখো, এখানে একটা পাইপ নিয়েছি আমি। এই পাইপটা দেখো এখানে ভেসে থাকছে, দেখো হাওয়াতে ভেসে থাকছে। দেখেছো, পাইপটা পুরো হাওয়াতে ভেসে থেকে থাকছে। এটার তলা দিয়ে এরকম গ্যাপ রয়েছে, এই দেখো এটা কিন্তু হাওয়াতে ভেসে আছে। তো এটা কিভাবে ভেসে আছে এটা তোমাদের কাছে নিশ্চয়ই খুব আগ্রহের বিষয়। আহ, তো এটাই ডিসক্লোজ করতে চলেছি তোমাদের সামনে। এটা অ্যাকচুয়ালি কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে একটা সায়েন্স। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের একটা নিয়ম। সেই নিয়মটা হচ্ছে একটা ম্যাগনেট আর একটা ম্যাগনেটকে যেমন আকর্ষণ করে তেমনি বিকর্ষণও করে। তো এটা হচ্ছে ম্যাগনেটের যে বিকর্ষণ শক্তি, সেই বিকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে এটাকে তৈরি করা হয়েছে। তো এটা খুবই সিম্পল একটা জিনিস। এটা তোমরা সবাই, ছোট বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে ট্রাই করলে নিশ্চয়ই করতে পারবে, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটার মধ্যে সিম্পল কিছু নেই। এটার মধ্যে এই একটা আমি এগুলো, এটা সিরিঞ্জের যে নিডল থাকে, নিডলের গার্ড থাকে বা নিডল ক্যাপ থাকে, সেই নিডল ক্যাপের যে পাইপটা, সেই পাইপ নিয়ে নিয়েছি এবং পাইপ দুটোকে জয়েন্ট করে দিয়েছি। এখানে দুটো পাইপ এই নিডলের দিকটা খোলা রেখে দুপাশটা এই দুটো মাথাকে জয়েন্ট করে দিয়েছি। দিয়ে এটা একটা সিম্পল একটা আমার কাছে একটা বক্স রয়েছে আর কি, কাগজের কার্ডবোর্ডের একটা বক্স। তো এটার মধ্যে কিছুই নেই। এটার মধ্যে হচ্ছে, এখানে দেখো, এখানে একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট, টোটাল 4টে ম্যাগনেট এখানে আমি কিন্তু প্লেস করেছি। এই 4টে ম্যাগনেট প্লেস করা রয়েছে। আর এই 4টে ম্যাগনেটের ঠিক মিডল পোর্শনে এই 4টে ম্যাগনেট এই লাইনে আছে। এই লাইনে দুটো ম্যাগনেট, এই লাইনে দুটো ম্যাগনেট। আর এখানে একটা, এটা ধূপকাঠির একটা কাঠি। এটা আমি জাস্ট একটা সাপোর্টিংয়ের জন্যে এখানে দিয়ে দিয়েছি, যাতে ম্যাগনেটটা এদিক ওদিকে না যেতে পারে, তার জন্যে দিয়ে দিয়েছি। আর এখানে যেই আমি এখানে সাপোর্ট দিয়ে এখানে খালি জাস্ট এরকম রাখছি, এটা কিন্তু হাওয়াতে ভেসে যাচ্ছে। তো এর কারণটা কি? এর কারণটা খুবই সিম্পল। ম্যাগনেটিক যে এটাকে যদি আমি এরকম সোজাসুজি এরকম নিচেও নামিয়ে দিই, তাও উপরে আবার উঠে ভেসে যাচ্ছে। তো এটা হচ্ছে সিম্পল একটা সিস্টেম। তো এইটাকে বানাতে গেলে তোমরা কি করতে পারো? এটা বানাতে গেলে আমি তোমাদের এই ম্যাগনেটটা দিয়ে দেখাচ্ছি, আমার কাছে অন্য কোনো ম্যাগনেট নেই আপাতত। তো এই ম্যাগনেট দিয়ে দেখাচ্ছি। অনেকে বলে নর্থ সাউথ এমনি করে লাগাতে হবে। তো তোমরা বুঝবেই বা কী করে যে নর্থ সাউথ কোনটা, নর্থ পোল কোনটা, সাউথ পোল কোনটা? কোনো ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল বোঝা খুব মানে টাফ হয়ে যায়। হ্যাঁ, যদি ম্যাগনেটটাকে তুমি কম্পাসের মতো ইউজ না করো, তাহলে তুমি বুঝতে পারবে না ম্যাগনেটের কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল। আমাদের বোঝার কোনো দরকার নেই, সিম্পল ব্যাপার। এখানে একটা ম্যাগনেট করেছি, লাগিয়েছি, এখানে একটা ম্যাগনেট লাগিয়েছি। তোমরাও ঠিক দেখবে যে দুটো ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করছে, ঠিক এইভাবে এখানে একটা ম্যাগনেট দেবে, এখানে একটা ম্যাগনেট দেবে। আবার দুটো ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করছে, এখানে একটা ম্যাগনেট দেবে, এখানে একটা ম্যাগনেট দেবে, দিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দেবে, আটা দিয়ে। যে কোনো একটা কার্ডবোর্ডের পেছনে হোক বা কার্ডবোর্ডের মাঝখানে হোক। এবং রিং ম্যাগনেট ইউজ করলে খুব ভালো হয়। বাজারে রিং ম্যাগনেট কিনতে পাওয়া যায় খুব সস্তায়, 10-12টা করে রিং ম্যাগনেট কিনতে পাওয়া যায়। সেই রিং ম্যাগনেট হলে কি হবে, এই প্রজেক্টটাই অন্যান্য ইউটিউবাররা দেখিয়েছে আর কি। রিং ম্যাগনেট দিয়ে খুব ইজি হয়। তার কারণ হচ্ছে ওরা পেন্সিল দিয়ে দেখিয়েছে।
পেন্সিল বা পেনের মধ্যে রিং ম্যাগনেটটা খুব ইজি হোল্ড হয়ে যায়। হ্যাঁ, তো ওই রকম পেন্সিল বা পেন দিয়ে তুমি নিচের রিং ম্যাগনেট দুটোকেও চারটেকেও তুমি এরকমভাবে এক লাইনে সেন্টার করতে পারবে, বসাতে পারবে। আর উপরের রিং ম্যাগনেটটা যেটা ভাসবে আর কি, হ্যাঁ, যেটা ফ্লোট হবে, সেই রিং মানে সেটাও, সেই দুটো ম্যাগনেটও তুমি খুব ইজি এখানে লাগাতে পারো। তো তার জন্য রিং ম্যাগনেট বাজারে মার্কেটে খুব সস্তায় পাওয়া যায়। রিং ম্যাগনেট অনলাইনেও কিনতে পাবে। এবং তোমরা যদি চাও কেউ যে না এত ঝামেলাতেই যাব না, তাহলে একদম এই সিম্পল এই প্রজেক্টটাই, সিম্পল আমি যে এই প্রজেক্টটা বানিয়েছি, এটাই এই কিট হিসেবে কিনতে পাওয়া যায়, একদম রেডি কিট। সেটা অনলাইনে কিনতে পাবে তোমরা। অনলাইনে তোমরা যদি একটু সার্চ করো, এরকমভাবে সার্চ করতে পারো যে এরকমভাবে সার্চ করবে যে ম্যাগনেটিক লেভিটেশন কিট বলে সার্চ করবে। তো ম্যাগনেটিক লেভিটেশন কিট বলে যেই সার্চ করবে তোমরা দেখতে পাবে কিন্তু মানে ওই ধরনের পেন্সিল দিয়ে রিং ম্যাগনেট দিয়ে তৈরি করা একটা রেডি মালের ছবি দেখতে পাবে তোমরা। সেখান থেকে তোমরা পারচেস করেও কিন্তু নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিওটাতে আমি বড়দের জন্যও একটু বলতে চাই যে আপনারা একটু আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের সায়েন্স প্রজেক্ট যদি মানে বানাতে আগ্রহী করেন বা কিনে দেন, তাহলেও কিন্তু বাচ্চার মানে সায়েন্সের প্রতি আগ্রহটা বাড়বে। ঠিক আছে? তো আশা করব ভিডিওটা ছোট বড় সবারই খুব ভালো লেগেছে। তো দয়া করে তো প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।